যন্ত্রণায় কাঁদে। এক মহিলা একটা পাতিলের মধ্যে একটা পাতিলের উপর কি যেন দিয়া একটা কাঠি দিয়ে নাড়ে আর জাল দেয়, আর ছোট ছোট বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কাঁদে আর বলে মা খাবার দাও গো, মা খাবার দাও। আর মা বলতেছেন এই তো বাবা একটু অপেক্ষা করো, একটু পরেই খাবার দেওয়া হবে। বাচ্চাগুলি যখন ঘুমায় পড়লো, মহিলারা জাল দেওয়া বন্ধ করে বসে পড়লো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের থেকে সব পর্যবেক্ষণ করলেন। এবার ধীরে ধীরে কাছে আসলেন, জিজ্ঞাসা করতেছেন মা আপনার বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করলো, আর আপনি বললেন একটু পরেই খানা দেওয়া হবে। আপনার বাচ্চাগুলি যখন ঘুমায় পড়লো, আপনি জাল দেওয়া বন্ধ করে বসে পড়লেন, কারণটা কি? মহিলা বলতেছেন কেউ বাবা ক্ষুধার থেকে তুমি আসছো, তোমার পরিচয় তো আমি জানি না, তুমি তোমার কাজে দাও, তুমি আমার অন্তরে নিবানো আগুন জ্বালানোর চেষ্টা করিও না রে বাবা, তুমি তোমার কাজে দাও। খলিফাতুল মুসলিমিন ওমরও ছাড়ে না, মহিলা ঘটনা খুলে বলে না। খলিফাতুল মুসলিমিন ওমর যায় না, ছাড়ার লোক না। খলিফাতুল মুসলিমিন ওমর যায় না, মহিলাটা ঘটনা খুলে বলে না। একবার যায় মহিলা বলতেছেন কি বলবো রে বাবা, কিয়ামতের ময়দানে আমি অর্ধ জাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমরের বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করে দিব। কোন ওমরের সামনে দাঁড়ায়া এই ওমরের ইসলাম গ্রহণ করার আগের মিজাজ যদি থাকতো, সঙ্গে সঙ্গে তরবারির আঘাত দ্বারা দুই টুকরা করতো, ঠিক কিনা? ওই ওমরের লাকেট ডুগায় দাঁড়ায় বলতেছেন কি বলবো রে বাবা, কিয়ামতের ময়দানে আমি মুসলমানদের খলিফা ওমরের বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করে দিব। খলিফাতুল মুসলিমিন ওমর দুচোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন মা আপনার অন্তরে কি এত ব্যথা, একটু খুলে বলেন, একটু খুলে বলেন, একটু খুলে বলেন। মহিলা বলতেছেন কি বলবো রে বাবা, আজ থেকে অনেকদিন পূর্বে জিহাদের ময়দানে আমার স্বামী যুদ্ধ করতে করতে আল্লাহর প্রতিষ্ঠা করতে করতে শাহাদাত বরণ করেছে। ওই দিন থেকে আমাদের বাড়িতে কোনো খানা নাই, কোনোদিন অর্ধহারে যায়, কোনোদিন অনাহারে যায়। আজ 3 দিন যাবত বাড়িতে কোনো খানা নাই, আমার এতিম অসহায় বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের কোনো খোঁজ খবর নেয় না, তাই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করে দিব। খলিফাতুল মুসলিমিন ওমর একটা ধরে বাইতুল মালের দরজায় চলে গেলেন, দারোয়ানকে বললেন গেটটা খোলো। এবার ঢুকে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন দারোয়ান একটা আটার বস্তা আমার পিঠে উঠায় দি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দারোয়ান হতভম্ব হয়ে গেছেন। ও খলিফাতুল মুসলিমিন ওমর আপনি বলেন কি, কোথায় নেওয়া লাগবে আটার বস্তা বলেন, আমি নিজেই পৌঁছায় দিব। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন না না না, আজকের বোঝা আমারই মাথায় করে নিতে হবে, আজকের বোঝা আমারই মাথায় নিতে হবে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাজি হয় না, খলিফাতুল মুসলিমিন ওমর রাজি হয় না। দারোয়ান আটার বস্তাটা উঠায় দেয়। একবার যায় খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন দারোয়ান একটা শর্ত আজকে আবার আটার বস্তা তোর পিঠে উঠাই দিতে পারি, ওয়াদা যদি করতে পারিস কিয়ামতের ময়দানে আমার বোঝাটা তুই বহন করবি, এই ওয়াদা যদি করতে পারিস আজকে আমার বোঝাটা আমি তোর মাথায় উঠাই দিতে পারি। এই কথার সঙ্গে বলার সঙ্গে সঙ্গে দারোয়ান স্তব্ধ হয়ে গেছে। এবার আটার বস্তাটা খলিফাতুল মুসলিমিন ওমরের পিঠে উঠাই দিছে। খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তাটা পিঠে করে এমন ভাবে চলে, ওরে খলিফাতুল মুসলিমিন এমন ভাবে চলে মরুভূমির জমিনে তাকাইলে মনে হয় ওমরের মতো এতিম অসহায় দ্বিতীয় আরেকজন নাই। একটা দৌড়ে চলে গেলেন মহিলার দরবারে গিয়ে বলতেছেন মা আটার বস্তা খানা পাকান, আমি আপনার সহযোগিতা করি, খানা পাকান একটু সহযোগিতা করি। এবার খানা পাকানো হয়ে গেল। এতিম অসহায় বাচ্চাদেরকে ঘুমের থেকে উঠায়া যখন তার মুখে খানা দেয়, বাচ্চাগুলি মিটমিট করে হাসে। খলিফাতুল মুসলিমিন ওমর সিজদায় পড়ে আল্লাহকে ডাকতে বলতেছেন আল্লাহ আমি ওমরের ব্যর্থতার কারণে একটা এতিম অসহায় ফ্যামিলি ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার থেকে আমার বিচার করো, আল্লাহ আখিরাতের আদালতে আমাকে আসামি বানায় উঠাইও না। খলিফাতুল মুসলিমিন ওমর বার বলতেছেন মা আটার বস্তা থাকলো, আপনি
আপনার খানা শেষ হওয়ার আগেই আবার আপনার দরবারে খানা পৌঁছায় যাবে। এই কথা বলে খলিফাতুল মুসলিমিন ওমর যখন রওনা দিছে, পিছন থেকে মহিলাটিকে বলতেছেন, বাবা আর একটা কথা শুনে যা রে বাবা। কয় মা কি বলবেন বলেন। মহিলা বলতেছেন, কি বলবো রে বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আবেদন করব, আল্লাহ এই স্বর্ণের যুবককে মুসলমানদের খলিফা না বানায়া ওমরের মতো যুবককে তুমি মুসলমানদের খলিফা কেন বানাইলা? চলে গেলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাজপ্রাসাদে। পরের দিন সকালবেলা সৈন্যবাহিনী প্রেরণ করলেন, যাও আপনার বাবার একটা বস্তিতে নির্বিদ পল্লীতে একটা মহিলা আমার দরবার নিয়ে আসো। সৈন্যবাহিনী চলে গেলেন। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে খলিফাতুল মহিলার পক্ষ থেকে মহিলার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। ওরে গত রাত্রে মুসলমানদের খলিফা ওমরের বিরুদ্ধে মন্তব্য করেছি, হয়তো কে যেন তারা দরবারে সংবাদ পৌঁছায় দিছে খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে ফাঁসি কাস্টে ঝুলাবে। এবার চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ খলিফাতুল মুসলিমিনের ওমরের আদেশ, যেই ওমরের জামানায় বাগে আর ছাগলে এক কাটে পানি খায়, যেই ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটে না। ওই ওমরের নির্দেশ না গে আল্লাহ উপায় নাই, উপায় নাই, আল্লাহ ফাঁসি কাস্টে ঝুলাবে। আল্লাহ এরপরে আমি রওনা হয়ে গেলাম, হয়তো আমাকে ফাঁসি কাস্টে ঝুলাবে, আল্লাহ আমি রওনা হয়ে গেলাম। আর আমার এতিম অসহায় বাচ্চাগুলি আমি তোমার নামে হাওলা করে গেলাম। চলে গেলেন মহিলা খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে। বিসমিল্লাহ বলে যখন রাজপ্রাসাদে ঢুকছে, রাষ্ট্রীয় চেয়ারের দিকে তাকায় দেখতেছেন, ওরে গত রাত্রে যে স্বর্ণের যুবক আটার পাস্তা পিঠে করে মহিলার দরবারে পৌঁছায় দিয়েছেন, ওই স্বর্ণের যুবকই রাষ্ট্রীয় চেয়ারে বসা। আর জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা ও মা। এবার খলিফাতুল মুসলিমিন ওমর কান্দে, মহিলাও কান্দে। মহিলা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, কেমন স্বর্ণের যুবকের বিরুদ্ধে আমি মন্তব্য করেছি, আল্লাহ দুনিয়ার থেকে মাফ করে দাও, আখিরাতের আদালতে আমাকে আসামি বানাই উঠাইও না। খলিফাতুল মুসলিমিন ওমর কান্দে, খলিফাতুল মুসলিমিন ওমর কান্দে, মহিলাও কান্দে। এক পর্যায়ে কান্নার রোল পড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আবার ওমর বলতেছেন, মা একটা ছড়ি হাতে ধরায় বলতেছেন, মা ছড়িটা নেন। এবার ছড়িটা যখন হাতে নিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর জামা কাপড় খুলে ফেললেন, পিঠটা গায়ে দিয়ে বলতেছেন, মা যতগুলো আঘাত করার দরকার আমি খলিফাতুল মুসলিমিন ওমরের পিঠে করেন। আমার ব্যর্থতার কারণে, আমার ব্যর্থতার কারণে আপনার এতিম অসহায় বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কান্দে। দুনিয়ার আদালত থেকে আমার বিচার করেন, আল্লাহর আদালত থেকে আমাকে আসামি বানায়েন না। দুনিয়ার থেকে আমার বিচার করেন, যতগুলো আঘাত করার দরকার আমার পিঠে আঘাত করেন, দুনিয়ার থেকে আমার বিচার করেন, আল্লাহর আদালতে আমাকে আসামি বানায় উঠাইয়েন না। ও মুসলমান, এই হলো মুসলমানদের খলিফা। তাই কবি বলেন, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर, अल्लाह अकबर, चित्कार चित्कार, अल्लाह अकबर।
ও মুসলমান, মুসলমান কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই হলো আমার আপনার মুসলমানদের খলিফা। আর বর্তমান আমার আপনার সমাজের অবস্থা কি? শুধুমাত্র ঢালাও ভাবে আমার আপনার প্রতিনিধিদেরকে দায়ী করলে কাজ হবে না। এখানে আমাদের ব্যর্থতা আছে। সামনে যাচ্ছে, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মাশাআল্লাহ, যদি প্রার্থী 10 জন থাকে, এক ভোট 10 জায়গায় বিক্রি করে। জোরা বলেন ঠিক ঠিক, জোরা বলেন ঠিক কিনা? এই লিডার গো খারাপ বানাইছে বর্তমান পাবলিকে। জোরা বলেন ঠিক ঠিক। ভোটের সময় কি 5,000 টাকা দিতে হলে ভোট দিব না? 5,000 টাকা এই সময় দেয়, পরে চেয়ারম্যান যদি গর্ভভাতা ভাতার দরকার হয় 5,000 টাকা দিতে হবে, ভাতা হবে। লিডার খারাপ না পাবলিক খারাপ? জোরা বল, লিডার খারাপ না পাবলিক খারাপ? ও মুসলমান, ভোটটা কিন্তু একটা পবিত্র আমানত, পবিত্র আমানত। অপত্রে ভোট দেওয়ার কারণে ও মুসলমান বাংলার জমিনে বর্তমান আযাব আর গজব। ও মুসলমান, এইটা হলো আমার আপনার দুই হাতের কামাই। আল্লাহ কয় যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কয় বান্দা, আসমানি বালা জমিনি বালা, যত রিস্তালা বালা সমুদ্রে বালা, যত বালা মুসিবত দেখো বান্দা, সব তোমার দুই হাতের কামাই। এক ভোট বেসবা 7 জায়গা মসজিদে যায় জিকির করবা রব্বানা হায় রব্বানা। আল্লাহ কয় পুরা কইলা মুসল্লি, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। এই জন্য সামনে নির্বাচন, প্রতিনিধিত্ব কি করবেন হিসাব নিকাশ করে নির্বাচন করবেন। যা কই সাবজেক্টে গেলাম না, যেই কথা বলতেছিলাম বন্ধু, আয়াত আমি শুরু করেছি। দুনিয়াটা থাকার জায়গা না, আমার আপনার মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি কোথায়? জোরা বলেন কোথায়? সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এখানে গেলেই পাওয়া যাবে জান্নাত জাহান্নামের খবর। এখানে গেলেই পাওয়া যাবে জান্নাত এবং জাহান্নামের খবর। জান্নাত আমরা চাই কি চাই না? জোরা বলে জান্নাত চাই কি চাই না? জোরা বলে চাই কি চাই না? কে কে জান্নাত চাই, কে কে জান্নাত চাই? আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত দান করো, সকলে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সব মানুষ কিন্তু জান্নাতের জন্য পাগল। দুনিয়ার সব মানুষ কিন্তু জান্নাতের জন্য পাগল। যে নামাজ পড়ে আমি জান্নাতে যাব, না নামাজ পড়ে আমি জান্নাতে যাব। যে মদ পান করে না আমি জান্নাতে যাব, যে পান করে আমি জান্নাতে যাব। যে এবা করো আমি জান্নাতে যাব, যে এবা ট্যাবলেট সেবন করে না আমি জান্নাতে যাব। ও মুসলমান, যে আইল ঠেলে ওকে আমি জান্নাতে দেব, যে আইল ঠেলে ওকে আমি জান্নাতে যাব। যে চুরি করে না ওকে আমি জান্নাতে যাব। যে চোর কয় আমি সবার আগে জান্নাতে যাব। চোর কয় কি? আমি সবার আগে জান্নাতে যাব। ওর দলিল কি? কয় চুরি করার সময় আমি আল্লাহরে বেশি বেশি ডাকি, আমি সবার আগে জান্নাতে যাব। আল্লাহ রাসূল কয় দুনিয়ার সব মানুষ জান্নাতের জন্য পাগল, আর আল্লাহর জান্নাত 5 শ্রেণী লোকের জন্য পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সব মানুষ জান্নাতের জন্য পাগল, আর 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত নিজে পাগল। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন তালিল কুরআন। 1 নাম্বার আল্লাহ নবী বলেন যারা পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করবে এদের জন্য আল্লাহর জান্নাত নিজে পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করবে এদের জন্য আল্লাহ জান্নাত পাগল। পুরো কোরআনে কারীম এমন সম্পদ, কোরআনের সোয়াদ আর সাথে লাগছে, আল্লাহর কোরআন তারে স্বর্ণের চাইতে দামি বানাই দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, বিল্ডিং করলেন, অট্টালিকা করলেন, ঘর বাড়ি করলেন, হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা, ওরে এই অর্থ এলাকার মধ্যে বিস্তৃত সম্পদের মালিক। মৃত্যুর পর আপনার জানাজার নামাজটা কে পড়াবে? ভাইটা ইমাম পড়াবে না আপনার কলিজার টুকরা পড়াবে? এমন কোন সন্তান আপনি দুনিয়ায় রেখে গেছেন কিনা?